হরে কৃষ্ণ। বন্ধ করতে চলে যা, চলে বলি হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত। হরে কৃষ্ণ। নমো। আমি চৈতন্য মঠের শিষ্যা ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের নমো বিষ্ণুপাদায় প্রভুপাদ পেষ্ট পিয়াত্মনে শ্রীমতে ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুর সামনিতে নামিনে নমো বিষ্ণুপাদায় প্রভুপাদ পেষ্ট পিয়াত্মনে শ্রীমতে ভক্তি বিলাস তীর্থায় প্রভু নম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সামনিতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বদের স্থান গৌরকিশোদায় রয় ভক্তিবিনোদ ঠাকুর কি জয় সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণব সহমা শ্রী জগন্নাথায় নম 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 মান নম ওম বিষ্ণুপাদ চৈতন্য মঠাচার্য বর্তমান মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে সহস্র সহস্র দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। আমি ভিডিও সম্পর্কে কিছু অবগত নই, স্বাস্থ্য সম্পর্কে অবগত নয়। সাধুগুরু বৈষ্ণবের চরণ মুখ হতে যেটুকু বর্ণনা শুনেছি তার সংক্ষিপ্ত নিত্যানন্দ গৌরাঙ্গের জীবনী এবং গৌরাঙ্গের সন্ন্যাসে গমন এর কাহিনী বর্ণনা করিতেছি। কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে গৌরাঙ্গ সন্ন্যাস নিলেন। তখন তার বয়স 24 আর নিত্যানন্দ নন্দের 36 বৎসর। প্রেমানন্দ বললেন, বৃন্দাবনে সঙ্গে সঙ্গে চলেছেন নিত্যানন্দ, মুকুন্দ আর চন্দ্রশেখর। গরু চড়াচ্ছিল ছেলেগুলো গৌরসুন্দরকে দেখে হরি বল বলে উঠল, বলতে লাগলো, আমার বৃন্দাবন আর কত দূর, কোন পথে গেলে পাবো আমার বৃন্দাবনকে? এই যে এই পথে। গৌরাঙ্গ শেষ পর্যন্ত শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে উঠলেন। নিত্যানন্দ নবদ্বীপে এসে শিবিকায় চড়িয়ে শচীমাতাকে শান্তিপুরে নিয়ে এলেন। মাতা পুত্রের মিলন করিয়ে দিলেন। মায়ের থেকে অনুমতি নিয়ে চৈতন্য চললেন লীলাচলে। লীলাচল কীর্তনে নর্তনে প্রেমানন্দে তরঙ্গ উঠল চারিদিকে। গৌরাঙ্গ গৌরীয় ভক্তদের বললেন, তোমরা এবার দেশে ফিরে যাও, প্রতি বৎসর রথযাত্রার সময় এসো। তারপর একদিন নিত্যানন্দকে নিয়ে বললেন গোপনে, বললেন, তুমি সুরধ্বনি তীরে গিয়ে হরিনাম বিলাও। জীব জগৎ অন্ধ হয়ে আছে, তুমি হরিনাম দিয়ে এদের চোখ ফোটাও। পিপাসায় শুষ্ক বিরস হয়ে আছে, তুমি হরিনাম দিয়ে এদের শীতল করো। নিন্দুক পাষাণ্ড পাপী দুরাচার কেউ যেন বঞ্চিত না হয়। মুখে বুকে হরিনাম নিয়ে করো যেন আর জম ভয় না, কারো যেন আর জম ভয় না থাকে। যারা কুমতি, যারা তার্কিক, যারা শুধু পড়ুয়া, তাদের প্রেমদান করে দুঃখের খণ্ডন করো। মূর্খ নিচ পতিত দুঃখিত যে জন ভক্তি দিয়া করো গিয়া সবার মোচন। নিত্যানন্দ সংকীর্তন প্রেমরসে সর্বদেশ প্লাবিত করো। নাম প্রেমে বিশ্বে ভরে দেব বলেই আমার নাম বিশম্বর। তুমি আমার লীলায় সহায়, আমার বিশম্বর নাম সার্থক করো। অবিচারে অবিচ্ছন্নে নাম দাও, প্রেম দাও সকলকে। প্রাণ গৌরাঙ্গের আদেশ পেয়ে নিত্যানন্দ বললেন, গৌর দেশে আর ভয় কি? অবিচারে নাম দিতে হবে, নাম প্রেমে ব্রাহ্মণে চণ্ডালে কুলাকুলি করতে হবে। পার্শ্বদের নিয়ে নিত্যানন্দ চললেন গঙ্গার তীরে। নিত্যানন্দের লীলা আরম্ভ হলো। পথে এই সহচরদের সকলকে উদ্দাম ভার দিলেন। নাম রামদাসের দেহে গোপালের প্রকাশ হলো। গদাধর রাধিকা ভাবে বিভাসিত হলেন। আর রঘুনাথ বৈদ্য দেখা দিল। রেবতীর ভাবনা কৃষ্ণদাস আর পরমেশ্বর দাসও গোপাল ভাবে হই হই করতে লাগলেন। পুরন দত্ত একবার গাছে উঠে বসে বললেন, আমি অঙ্গদ, গঙ্গা তীরে পানিহাটি গ্রাম, সেই গ্রামে রাঘব পণ্ডিতের বাড়িতে সবাইকে নিয়ে উঠলেন নিত্যানন্দ। সর্বদাই গড় মাতোয়ারা একে একে গায়কের দলে এসে ছুটতে লাগলো। মাধব ঘোষ, বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ, তিন ভাই কীর্তন বিশারদ, তিন ভাই গান ধরল। নিত্যানন্দ নৃত্য শুরু করলেন। নৃত্য করতে করতে যারা দিকে দিকে ছুটলেন ফিরলেন, সেই প্রেম বিহ্বল হয়ে যায়।
চারি স্থানে গৌরাঙ্গের নিত্য আবির্ভাব, শচীর মন্দিরে, রাঘবের ভবনে, শ্রীবাসের কীর্তনে আর নিত্যানন্দের নর্তনে। তাই রাঘব গৃহে নিত্যানন্দের নিত্যলীলা। হঠাৎ খাটের উপর বসে পড়ে নিত্যানন্দ বললেন, আমার অভিষেক করো, সুবাসিত গঙ্গা জলে স্নান করাও হলো, নববস্ত্র পরিয়ে চন্দন মাখানো হলো শ্রী অঙ্গে, গলায় দোলানো হলো তুলসীর বনমালা, অভিষেক মন্ত্র পড়া হলো। রাঘব পণ্ডিত নিজের মাথায় ছাতা ধরলেন, আনন্দ ক্রন্দনে রোল উঠল চারিভিতে। এইভাবে রাঘবের ঘরে 3 মাস ধরে চলল ভক্তি বিলাস। সপ্তগ্রাম থেকে রঘুনাথ দাস এসে হাজির গৌরাঙ্গের দর্শন পাওয়ার জন্য। বারবার বাড়ি থেকে পালালো রঘুনাথ, তার বাপ মাতাকে বরাবরই ধরে ফিরিয়ে নিয়ে আসলেন। শান্তিপুরে 2বার সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। 2বার প্রভু তাকে ফিরিয়ে নিয়ে বলেছিলেন, অনাসক্ত হয়ে বিষয় ভোগ করো। কেন যে ফিরিয়ে দিচ্ছেন বুঝতে পারছেন না রঘুনাথ, তাই নিত্যানন্দের কাছে জানতে এসেছেন। গঙ্গা তীরে একটা বট গাছের নিচে বসে আছেন রঘুনাথ। দেখলেন ভক্ত দলের সঙ্গে নিত্যানন্দ আসছেন। দেখেই রঘুনাথ দণ্ডবৎ প্রণত হলেন। নিত্যানন্দ বললেন, এই সেই চোরটা বুঝি এত দিনে দর্শন দিল। চোর রঘুনাথ স্থান হয়ে ম্লান হয়ে বললেন, চোর রঘুনাথ ম্লান হয়ে গেলেন, আমি কি চুরি করলাম? কবে চুরি করলাম? নিত্যানন্দের সঙ্গে এই আমার প্রথম দেখা। এক্ষুনি চুরি করলাম কি করে? চুরি করিনি তো। চুরি করতে চেষ্টা করা, অথচ পারে না, সেও তো চোর। কি আবার চেষ্টা করলাম? তা না বলে নেয়ার নামই তো চুরি। না বলে নেয়াই তো চুরি। তুমি আমাকে না বলে আমার গৌরধন নিয়ে যেতে চেয়েছিলে, সেটা চুরি করার চেষ্টা হলো না। গৌরধন শুধু আমার। বললেন নিত্যানন্দ, আমি না বলে দিলে কেউ পাবে না গৌরচরণ। আমি দরজা খুলে না দিলে কেউ গৌর অন্তঃপুরে প্রবেশ করতে পারবে না। রঘুনাথ এতক্ষণে বুঝলেন প্রভু কেন তাকে 2বার ফিরিয়ে দিয়েছিলেন। বুঝলেন নিত্যানন্দের হাতেই চাবি, প্রেমের ছাড়পত্র। প্রভুও তাই বলেছেন, নিতাই যারে দিবে ইচ্ছা করে, আমি তারই হব অবিচারে। করজোড়ে রঘুনাথ দাস বললেন, আমাকে তবে দাও, আমাকে তবে দণ্ড দিন। নিত্যানন্দ বললেন, তুমি তবে দই চিড়ের মহোৎসব লাগাও। দই চিড়ে, কলা, চিনি, কর্পূর বিরাট আয়োজন করলেন রঘুনাথ। আহত অনাহত বিস্তর লোক সমাগম হলো। অঙ্গন ছাপিয়ে বসলো গিয়ে নদী তীরে। কেউ তীরে স্থান না পেয়ে জলের মধ্যে গিয়ে দাঁড়ালো। প্রত্যেককে 2খানি করে মালসা দেয়া হলো। একটিতে ক্ষীর চিড়ে, আরেকটিতে দই চিড়ে। সকলকে বিতরণ করার হয়ে গেল। নিত্যানন্দ